সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এখন ফ্রাঙ্কফুর্টের রাস্তায় যাচ্ছি। আমাকে মাইন্সে যেতে হবে, তাই চিন্তা করলাম আপনাদের সাথে কিছুটা হলেও কোরআন নিয়ে আলোচনা করি। আল্লাহ আমাদেরকে যে নির্ভুল গ্রন্থ দিয়েছেন, যে গ্রন্থটি নিজেই বলে চলেছে 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াতের শুরুতে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। রমাদান মাস, যে মাসে কোরআন নাজিল করা হয়, যেটি প্রত্যেকটি মানুষের জন্য হিদায়াত করে। হুদাল লিন্নাস এর অর্থ হলো বর্তমান চলিতকালে আজ 900 কোটি মানুষ রয়েছে, তাদের সকলকে ইনক্লুড করেছে। এইভাবে দুনিয়ার শুরু দিন থেকে এই গ্রন্থটি হুদাল লিন্নাস হিসেবে এসেছে। কিন্তু যারা মনে করেন যে এটি 1400 বছরের, তাহলে তাদেরকে প্রমাণ দিতে হবে এই হুদাল লিন্নাস 1400 বছর পূর্বে এই কথাটি বলেনি। হুদাল লিন্নাস প্রত্যেকটি মানুষের গাইড বুক হিসেবে এই কোরআন এসেছে। 17 নম্বর সূরা বানী ইসরাইলের 9 নম্বর আয়াতের শুরুতে বলা হচ্ছে, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। নিশ্চয় এই কোরআন সর্বোত্তম রাস্তার গাইড করে, স্বতন্ত্র রাস্তার গাইড করে, সত্য সনাতন পথের গাইড করে। কোরআনে যখন যখন আমরা নিদর্শন হিসেবে আয়াতগুলি পড়ি, যেমন ধরুন 30 নম্বর সূরা আর রোম এর আয়াত নম্বর 22-এ বলা হচ্ছে, ওয়ামিন আয়াতি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফী যালিকা লাআয়াতিল লিল আলিমিন। আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে অন্যতম হচ্ছে আকাশ পৃথিবী সৃষ্টি। আকাশ পৃথিবী সৃষ্টি করা আল্লাহ তাআলার নিদর্শন। যারা কোরআনকে 1400 বছর থেকে মেনে চলেছেন, তাদের প্রমাণ দিতে হবে এই আয়াত যদি 1400 বছর থেকেই থাকে, তাহলে তার পূর্বে আকাশ এবং পৃথিবী ছিল কিনা। তারপরে আবার বলা হচ্ছে, ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, এবং তোমাদের বিভিন্ন ভাষায় কথা বলা আর বিভিন্ন রঙে তোমাদেরকে সৃষ্টি করা। আল্লাহ বলেন, ইন্না ফী যালিকা লাআয়াতিল লিল আলিমিন। এটি নিদর্শন হচ্ছে যারা জ্ঞানী তাদের জন্য। আপনি আমি যদি নিদর্শনকে 1400 বছর পিছনে নিয়ে যাই, তো এই নিদর্শন 1400 বছর পূর্বের লোকদের জন্য ছিল। আজ যেমন আমাদেরকে আল্লাহ বলছেন, তো আমি বাঙালি, বাংলা ভাষায় কথা বলি,
এটি আল্লাহ তাআলার নিদর্শন। এই ভাষার জন্য লড়তে হবে কেন? এই ভাষার জন্য জান দিতে হবে কেন? কারণ আমাদের উপরে এমন একজন জালেম শাসক ছিল যাকে বলা হতো মোহাম্মদ আলী জিন্নাহ। যে লোকটি উর্দু ভাষা জানতো না, যার মাতৃভাষা ছিল গুজরাটি, কিন্তু তিনি ইংরেজি বলতেন সব সময়। তিনি যখন পূর্ব পাকিস্তানে আসেন তখন তিনি ভাষণ দিয়ে দিলেন যে স্টেটের ভাষা হবে উর্দু, অথচ উর্দু তিনি নিজেও জানতেন না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্থায়িত্ব দিলেন, যদিও সেটি টিকল না। কারণ পাকিস্তানের জনগোষ্ঠী যখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিলে এক ছিল, তখন 100 জনের মধ্যে 56 জন লোক বাংলা বলতো। তো 56 জন লোক বাংলা বলতো, এর অর্থ হলো তারা গণতন্ত্র বিশ্বাসী। যদিও পাকিস্তান লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারোর হুকুম চলবে না, এই ভিত্তিতে 1947-এ হয়েছিল। এখন যারা ডেমোক্রেসি বিশ্বাসী ছিল, গণতন্ত্র বিশ্বাসী ছিল, তারা সেই গণতন্ত্র মানেনি। মোহাম্মদ আলী জিন্নাহও মানেনি পশ্চিম পাকিস্তানের নেতা নেত্রীরা এবং পূর্ব পাকিস্তানের নেতা নেত্রীরা, যার জন্য ভাষা আন্দোলন হলো এবং আমাদের দেশের অনেকের প্রাণ দিতে হলো। তো বিভিন্ন রং এবং বিভিন্ন ভাষায় কথা বলা, এগুলি আল্লাহ তাআলার নিদর্শন। আর নিদর্শন সবসময় চলমান থাকে। যেমন আপনারা এই ভিডিওর ভিতর দিয়ে দেখছেন, আমার ডান পাশে এবং বাম পাশে অনেক গাছপালা রয়েছে, অনেক পাহাড়ের ভিতর দিয়ে আমি দুই পাশে পাহাড়ের মাঝপথে আমি যাচ্ছি। এগুলি নিদর্শন। এখন যদি বলেন যে এই পাহাড় 1400 বছর থেকে বা এই রাস্তাগুলি 1400 বছর থেকে এর পূর্বে ছিল না, তাহলে যারা এই ধরনের কথা বলবেন এবং বলবেন কোরআন 1400 বছর থেকে এসেছে, তার পূর্বে ছিল না, তারা আহম্মকের স্বর্গে বসবাস করছে। আর আমাদের দেশে যারা উলামায়ে কুফফার, উলামায়ে আজাজিল, তারা এই ধরনের মতবাদ রাখে। কোরআন আপনাকে আমাকে 21 নম্বর সূরা আল আম্বিয়া এর 10 নম্বর আয়াতে বলে, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাকিলুন। অবশ্যই আমি তোমাদের সকলের দিকে একটি লিখিত গ্রন্থ নাজিল করেছি, যার ভিতরে তোমাদের কথা উল্লেখ রয়েছে। তাহলে তোমরা একটু কি বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না? তো আমরা যদি বুদ্ধি বিবেচনা কাজে লাগাই, তাহলে এই গ্রন্থটি আমাদের জন্য। এই গ্রন্থটি দুনিয়ার শুরু দিনের গ্রন্থ। এর পূর্বে কোনো গ্রন্থ কখনো ছিল না। এমনকি এই গ্রন্থের ভিতরে যে জ্ঞান রয়েছে, এই জ্ঞানের পূর্বেও কোনো জ্ঞান পৃথিবীতে ছিল না। তাই আমি প্রমাণ করি এই গ্রন্থের বয়স হচ্ছে 010101। যারা আজ বছর এবং সাল গণনা করেন, আজ যেমন আমরা 2024 সালে
বসবাস করে চলেছি এবং 5 আগস্ট 2024 সালে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি আল্লাহ তাআলার মেহেরবানিতে। ঠিক একইভাবে তারিখ বা ইতিহাস যারা গণনা করতে চান, যদি কেউ প্রশ্ন করেন যে কোরআনের বয়স কত, কোন তারিখে কোরআন পৃথিবীতে এসেছে, তখন আমরা তার উত্তর 46 নম্বর সূরা আল আহকাফের 4 নম্বর আয়াত থেকে জানতে পারি। 010101, কারণ সেখানে চ্যালেঞ্জ করা হয়েছে ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা আও আসারাতিম মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন। এই কিতাবের পূর্বে যদি কোনো কিতাব থাকে তাহলে এনে দেখাতে হবে, অথবা জ্ঞানের কোনো উৎস যদি থাকে। তো এই গ্রন্থটির সম্পর্ক 1400 বছর থেকে না। যারা 1400 বছরের কাহিনী করে চলেছে তারা সবাই উলামায়ে আজাজিল, তারা সবাই উলামায়ে শায়াতিন এবং তারা সবাই উলামায়ে কুফফার। কারণ এরাই ইবলিস এবং তাগুত হয়ে, শয়তান এবং কাফের হয়ে, আজাজিল হয়ে মানুষকে কোরআনের বিধান থেকে দূরে সরিয়ে নিয়েছে এবং 1400 বছরের একটি কনসেপ্টে দাঁড় করিয়ে দিয়েছে। যেমন কোরআনে 4টি জায়গাতে আমরা মুহাম্মদ দেখতে পাই। এই মুহাম্মদ একটি উপাধি চরিত্র, যার অর্থ হলো আয়াত প্রচারের কারণে প্রশংসিত। আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি যে ধারণ করতে পারে তাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে। মুহাম্মদ আল্লাহ তাআলার দৃষ্টিতে আয়াত প্রচারের কারণে প্রশংসিত হয়ে রাসূলুল্লাহ হয়। রাসূলুল্লাহ অর্থ আল্লাহ তাআলার বার্তাবাহক। আর এটি আমরা কোরআনের 48 নম্বর সূরা আল ফাতহ এর 29 নম্বর আয়াতের শুরুতে দেখতে পাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল। কিন্তু ইতিহাসে এই নামের যদি কাউকে আমরা খুঁজে পাই তাহলে তাকে আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারবো না। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটি চলমান উপাধি, এটি অর্জন করতে হয়, যার জন্য আপনাকে কোরআনের 5টি দাবি, যে 5টি দাবি আপনি যখন আপনার জীবনে ফুলফিল করবেন তখন আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হতে পারবেন। 5টি দাবি হলো: 1 নম্বর দাবি, কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি হলো কোরআনের ভাষায় কোরআনকে শিখতে হবে। 3 নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআনকে জানতে হবে। 4 নম্বর দাবি হলো কোরআন মতে জীবন কাটাতে হবে। আর 5 নম্বর দাবি হলো কোরআনের তাবলীগ করতে হবে। যখন আপনি আমি এই 5টি দাবি ফুলফিল করব তখন আপনি আমি আয়াত প্রচার করতে পারব, মুহাম্মদ উপাধি ধারণ করে আল্লাহ তাআলার কাছ থেকে প্রশংসা পেয়ে, এবং আল্লাহ তাআলার 114টি যে চিঠি সমূহ রয়েছে এগুলি তাবলীগ করে আমরা বিশেষ বার্তাবাহক হতে পারব। 5 নম্বর সূরা আল মাইদার 67 নম্বর আয়াত সেটিই বলে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে বিশেষ বার্তাবাহক, তুমি তাবলীগ করো ওই জিনিসের
যে জিনিস তোমার রবের পক্ষ থেকে তোমার দিকে নাজিল করা হয়। এখন যারা কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ছেড়ে, কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে ছেড়ে ইতিহাসের 1400 বছর পিছনে যে কাউকে আঁকড়ে ধরবে, তার দিয়ে অন্তত কোরআনের এই 5টি কাজ হবে না, এই 5টি দাবি সে পালন করতে পারবে না, নিজের জীবনে আমলে আনতে পারবে না। কারণ এই আমলে আনতে গেলে আপনাকে নিজেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ হতে হবে। আর যদি আপনি না হতে পারেন, তখন আপনাকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেমের জালে ফেঁসে থাকতে হবে। আর সেখানে যখন আপনি ফেঁসে যাবেন, তখন আপনার থেকে আয়াতে রব্বানি, আপনার থেকে কালামুল্লাহ ছুটে যাবে, আর আপনার জীবনে চলে আসবে সিয়াই সিত্তা কিংবা কুতুবে আরবা। এই 10টি হাদিসের কোনো হাদিস আপনার জীবনে এসে গেলে মনে রাখবেন, আপনি কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের বিরুদ্ধে পাঙ্গা নেওয়ার জন্য ইতিহাসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেমের অনুসারী হয়ে গেছেন। ফলে আপনার ভিতরে চলে এসেছে সুন্নাত, যেটি কোরআনের বিরুদ্ধে, সুন্নাতুর রাসূলুল্লাহ, এটি কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না। আপনার ভিতরে এসে যাবে ওয়াজিবাত, আপনার ভিতরে এসে যাবে রিওয়ায়াত, আপনার ভিতরে এসে যাবে আহাদিস। এইভাবে আপনার মধ্যে কোরআন থাকবে না। আর যদিও সামান্য কিছু থাকেও, সেটি ভেজালের সাথে থাকবে। অথচ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত হলো 2 নম্বর সূরা আল বাকারার 42 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা সত্যের সাথে মিথ্যাকে সংমিশ্রণ করবে না, সত্যের সাথে মিথ্যার জামা পরাবে না, সত্যের সাথে মিথ্যার পোশাক পরাবে না, কিন্তু তোমরা জেনে শুনে সত্য গোপন করে চলেছ। আল্লাহ তাআলা যেমন একক, তার লিখিত গ্রন্থও একটি, যেটি মানব সমাজের জন্য এসেছে হুদাল্লিন নাস হয়ে। আর হুদাল্লিন নাস দুনিয়ার শুরু দিন থেকে, নাস মানে মানুষ, এই মানব সমাজ ছিল বিধায় এই গ্রন্থ বিদ্যমান ছিল এবং আছে, থাকবেও যতদিন মানুষ রয়েছে। এমনকি এই সংবিধান শুধু এই কালের জন্য না, এটি পরকালেও এই সংবিধান মতে ফয়সালা করা হবে। তাই আল্লাহ বলছেন, পরকালে ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরান ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পরকালেও এই কিতাবের মাধ্যম দিয়ে আপনাকে ফয়সালা দিতে হবে যে আপনি কতটুকু মেনেছেন, কতটুকু জেনেছেন, কতটুকু আমল করেছেন, কতটুকু তাবলীগ করেছেন এবং কতটুকু শিখেছেন। এছাড়াও আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। এই লিখিত গ্রন্থ, এই কোরআন, এই আল কিতাব, এটি আপনার এবং আমার, এছাড়াও আপনার এবং আমার কওমের লোকদের জন্য। তাই আল্লাহ বলছেন যে এটি তোমার গ্রন্থ, তোমার বিশেষ স্মরণ এবং তোমার কওমের জন্য, আর এর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। তাহলে কোনোভাবেও আমরা কোরআনের 5টি দাবি থেকে এড়িয়ে যেতে পারি না।
এই গ্রন্থ দুনিয়ার শুরু দিন থেকে এই গ্রন্থ মেনে যদি আপনি আমি জীবন কাটাই, তাহলে আপনি এবং আমি সত্যিকার অর্থে সুপ্রতিষ্ঠিত পথের উপরে বিদ্যমান থাকতে পারি। এটি আল্লাহ বলছেন 6 নম্বর সূরা আল-আনআম এর 153 নম্বর আয়াত। অনেক জোরে বৃষ্টি হচ্ছে, আপনারা দেখছেন। তো আল্লাহ বলছেন ওয়ান্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিল যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন যে এটি আমার সুপ্রতিষ্ঠিত পথ, সিরাতে মুস্তাকিম, এমন সোজা পথ যেটি সুপ্রতিষ্ঠিত। এই একটি পথের অনুসারী হতে হবে, আর এর বিপরীত যত পথ রয়েছে সেই পথগুলিতে যাওয়া যাবে না। এটি হচ্ছে ইসলামের শিক্ষা, শুরুদিন থেকে মানুষের জন্য এসেছে। আল্লাহ বলেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এটি জাহানবাসীদের জন্য উপদেশের একটি গ্রন্থ। আর এই উপদেশটি নেওয়ার জন্য আল্লাহ 54 নম্বর সূরা আল কমার এর 17, 22, 32 এবং 40 এই 4টি আয়াতে একটি কথাই বারবার বলেছেন, 4 বার বলেছেন 4টি আয়াতে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, অবশ্যই আমি এই কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ লাভের জন্য। কেউ আছে উপদেশ গ্রহণ করবে? তাহলে বোঝা গেল আমরা যদি উপদেশ নিয়ে চলতে চাই তাহলে আমাদের কাছে রয়েছে এই কালামুল্লাহ। কালামুল্লাহর বাহিরে যত গ্রন্থ রয়েছে সেগুলি একটি উপদেশের গ্রন্থ না। যদি কেউ সেই গ্রন্থগুলিকে উপদেশের গ্রন্থ হিসেবে মেনে নেয় তাহলে সেখান থেকে হিদায়েত পাবে না। কারণ 2 নম্বর সূরা আল বাকারার 147 আয়াতে আল্লাহ বলছেন আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। অবশ্যই আমি, আল্লাহ বলছেন আল হাক্কু মির রাব্বিকা, বিশেষ মহাসত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, তাই কোনোভাবেও সন্দেহ পোষণকারীদের দলে সামিল হবে না। 10 নম্বর সূরা ইউনূসের 32 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি কোরআনের বাহিরে, কোরআনের বিপরীত, কোরআনের ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে যতগুলি গ্রন্থ আসুক না কেন, ফামাযা বা'দাল হাক্কি ইল্লা দলাল। আল্লাহ বলছেন যে এই কোরআনের মহাসত্যের পরে যা কিছু পৃথিবীতে রয়েছে সেগুলি সব পথভ্রষ্টতা ছাড়া আর কিছুই না। আর এটি শুরু দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপঢৌকন হিসেবে দিয়েছেন। তো আজকের 2024 সালের 900 কোটি মানুষের পথ দেখানোর জন্য এই একটি গ্রন্থই যথেষ্ট। 29 নম্বর সূরা আল আনকাবুতের 51 নম্বর আয়াত মতে আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম ইন্না ফি যালিকা লারাহমাতাও ওয়া যিকরা লিকওমি ইউমিনুন। মানব সমাজের জন্য কি যথেষ্ট নয় যে আমি তোমার দিকে লিখিত একটি গ্রন্থ নাজিল করেছি যা তাদের উপরে পড়ে শোনানো হয়? নিশ্চয় এর ভিতরে রহমত এবং উপদেশ রয়েছে মুমিন কওমের জন্য।
তো যখন যখন এই পৃথিবীতে কেউ মুমিন হয়েছে, মুসলিম হয়েছে, তাকে শুধু এই গ্রন্থের মাধ্যম দিয়েই মুমিন এবং মুসলিম হতে হয়েছে। কারণ 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াতে বলা হচ্ছে, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। আর মুমিন হওয়ার জন্য আপনাকে আমাকে যে কলেমা পাঠ করতে হয় সেটি সকল নবী রাসূলগণ পাঠ করেছেন। আর নবী রাসূলগণের টোটাল সংখ্যা কোরআন বলে 19 জন নবী প্লাস রাসূল আর 5 জন রাসূল, টোটাল 24 জন। আর এদের নাম হলো নবী যারা প্লাস রাসূল: ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, নূহ, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা, হারুন, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস, ইসমাইল, আলিয়াসা, ইউনুস, লূত, ইদ্রিস। এই 19 জন হচ্ছে নবীদের নাম প্লাস এরা রাসূল। আর 5 জন রাসূল হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আহমদ রাসূল, শোয়েব রাসূল, সালেহ রাসূল এবং হুদ রাসূল। আপনাকে এবং আমাকে আল্লাহ তাআলার ইসলামী কিংডমে এই 24 জন নবী রাসূলদের অভিনয় করে জীবন কাটাতে হয়। কারণ এই পৃথিবী হচ্ছে আমলের জায়গা, অভিনয়ের জায়গা। এই 24 জনের পরেও যদি আপনার কারোর অভিনয়ের দরকার পড়ে, তখন আপনাকে সিদ্দিকিন, শুহাদা এবং সালেহিন এদের আপনি অভিনয় করতে পারেন। যেমন ধরুন লুকমান, যেমন ধরুন মারিয়াম সিদ্দিকা, যেমন ধরুন জুলকারনাইন। এই টাইপের অনেকগুলি শুহাদা, সালেহিন এবং সিদ্দিকিনদের ক্যারেক্টার কোরআনে রয়েছে। কিন্তু যারা মনে করে চলেছেন যে আমরা কোরআনের চলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে ছেড়ে 1400 বছরের একজন মুহাম্মদ নামক ব্যক্তিকে মেনে চলব, তারা এই 24 জন নবী রাসূলদের ক্যারেক্টারের অভিনয় করতে পারবে না। যখন যখন আপনি ইব্রাহিম রাসূলের অভ্যাসকে মেনে চলবেন, যার জন্য সকলকে আল্লাহ অর্ডার দিয়েছেন 3 নম্বর সূরা আলে ইমরান এর 95 নম্বর আয়াতে, কুল সাদাকাল্লাহ, তুমি বলে দাও আল্লাহ সত্য বলছেন। ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন, তোমরা সবাই মিলে ইব্রাহিমের মিল্লাতের আচার অনুষ্ঠানের অভ্যাসের তোমরা অনুসরণ করো, যা কিনা স্বতন্ত্র এবং ইব্রাহিম অংশীবাদীদের অন্তর্ভুক্ত না। যখন আপনি ইব্রাহিম রাসূলের, ইব্রাহিম নবীর অভ্যাসকে বাদ দিয়ে আরব ইতিহাসের একজন কুরাইশ বংশের বনু হাশেমের মুহাম্মদ নামক ব্যক্তির অনুকরণ করবেন, তখন আপনার থেকে কোরআন ছুটে যাবে। আপনি চলে যাবেন হাদিসের দিকে, ফিকা এবং ফলসফার দিকে, রিওয়ায়াত এবং শানে নুজুলের দিকে, তাফসির এবং সিরাতের দিকে। তাই আপনাকে হতে হবে তখন হানাফি কিংবা শাফি, মালিকি কিংবা হাম্বলি, হাকিকতি কিংবা তরিকতি, শরিয়াতি কিংবা মারেফাতি। ঠিক এইভাবে আপনাকে সুন্নি মুসলমানদের, শিয়া মুসলমানদের কিংবা সালাফি মুসলমানদের অথবা কাদিয়ানি বা বাহাই এদের দলে আপনাকে চলে যেতে হবে। নইলে আপনাকে হিন্দু হতে হবে,
খ্রিস্টান হতে হবে, বৌদ্ধ হতে হবে, জারেতুস্তি হতে হবে, ইহুদি হতে হবে, অথবা নাস্তিক হতে হবে, কিংবা শিখ হতে হবে। কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনাকে সবসময় কোরআনের ভিতরেই রাখবে, কারণ এটি চলমান ক্যারেক্টার। আর এই চলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন যখন আপনি আপনাবেন, তখন আপনার থেকে অন্তত কোরআন ছুটবে না। কারণ 50 নম্বর সূরা কফ এর 45 নম্বর আয়াতে বলা হচ্ছে, নাহনু আলামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ বলেন, আমি বেশ জানি মানুষেরা যা কিছু বলে চলেছে, তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী তো নও। তাই যে আমার শাস্তি থেকে ভয় করে তাকে কোরআনের সাথে উপদেশ দিবে। যখন আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে মানবেন, তখন আপনি কোরআনের সাথে উপদেশ দিবেন। অন্যথায় যারা এই পৃথিবীতে মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি এবং অন্যান্য মুসলমান মিলে প্রায় 200 কোটির উপরে রয়েছে, এরা সবাই ইতিহাসের এবং হাদিসের নামের একজন মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে মেনে তারা হাদিসের দ্বারা মানুষকে উপদেশ দেয়। তাবলিগি জামাত সাদ গ্রুপ বলেন, জুবায়ের গ্রুপ বলেন, কিংবা ইলিয়াস আত্মার গ্রুপ বলেন, আবার আমাদের দেশে বাংলাদেশ জামাত ইসলাম বলেন, ছাত্র শিবির বলেন, চরমুনাই বলেন, আটরশি বলেন, মাইজ ভান্ডার বলেন, শর্ষিনা বলেন, আবার হিফাজত বলেন, কিংবা তরিকত বলেন, অথবা সালাফি মুসলমানদের শায়েখদের বা সুন্নি মুসলমানদের বক্তা হুজুরদের, অথবা শিয়া মুসলমানদের যারা স্পিকার রয়েছে, এদের সকলের দিকে যখন আমরা তাকাই, তখন এরা সবাই ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমকে মানে। তাই তারা ফাযাক্কির বিল কুরআন, যেটি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের চরিত্র, সেটি বাদ দিয়ে তারা হাদিসের দ্বারা মানুষকে উপদেশ দেয়, হাদিসের কিস্সা কাহিনী করে, ফাজাইলের কিস্সা কাহিনী করে, ইজমা কিয়াস এবং সুন্নতের এরা কথা বলে, মানুষকে এইসবের মধ্য দিয়ে উপদেশ দেয়। যার ফলে এরা সবাই 200 কোটি লোকের বেশি এদের সংখ্যা কোরআনচ্যুত হয়ে আছে, আর কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের শত্রু হয়ে এরা কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতকে উপেক্ষা করে, অবিশ্বাস করে তারা বিভিন্ন ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাব তৈরি করে নিয়েছে। অথচ আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার রজ্জু কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরো, আর কোনোভাবে ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাবে বিভক্ত হবে না। তো আমরা যারা রবের শান্তির রাজ্যে মুমিন এবং মুসলিম রয়েছি, আমরা 2 নম্বর সূরা আল বাকারার 285 নম্বর আয়াতের কলেমা পাঠ করে 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াতের নাম নিয়ে জীবন কাটাই। আর এটি কোরআনের 5টি যে দাবি রয়েছে, সেই দাবিগুলির ভিতরে একটি দাবি হচ্ছে মাতৃভাষায় কোরআনকে জানতে হবে। তো মাতৃভাষায় যখন আমরা কোরআনকে জানি, তখন কোরআন আমাদের নাম দেয় ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। আর কোরআন আমাদের যে কলেমা দেয়, সেটি হলো 2 নম্বর সূরা আল বাকারার 285 নম্বর আয়াতের কলেমা, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি।
লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। এটি হচ্ছে ইসলামের কলেমা। রাসূল ঈমান এনেছে যা তার রবের পক্ষ থেকে তার দিকে নাজিল হয়েছে। মুমিনরাও তদ্রূপ ঈমান এনেছে। সবাই ঈমান এনেছে আল্লাহ তাআলার সাথে, ভূপৃষ্ঠের যাবতীয় শক্তিসমূহ মালাইকার সাথে, আল্লাহ তাআলার 114টি সূরার 6348টি আয়াতের এই যে কুতুব, এই 114টি গ্রন্থের সাথে এবং আল্লাহ তাআলার 24 জন বার্তাবাহক ও রাসূলদের সাথে। এদের সকলের স্লোগান হলো যে আমরা এই 24 জনের শিক্ষার ভিতরে কোনো পার্থক্য করব না এবং আমরা সবাই আল্লাহ তাআলার কাছে মাগফিরাত চাই। হে আমাদের রব, আপনার দিকে তো প্রত্যাবর্তন হবে। এখন 24 জনের শিক্ষা ব্যবস্থা হচ্ছে এই 114টি সূরার আল কোরআন। এর বিপরীত যে শিক্ষাটি রয়েছে সেটি হচ্ছে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের নামে হাদিসের শিক্ষা। সুন্নি, সালাফি এবং শিয়া মুসলমানদের শিক্ষা, যেগুলির সাথে কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের সত্যায়িত করা যে 24 জন নবী রাসূলদের শিক্ষার সাথে কোনো সম্পর্ক নেই। কারণ এই 24 জন নবী রাসূলদের শিক্ষা এবং সিদ্দিকিন, শুহাদা আর সালেহিন এদের সকলের শিক্ষা এই লিখিত আল কিতাব, যার ব্যাপারে 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন একটি লিখিত গ্রন্থ যার ভিতরে কোনো সন্দেহ নেই, মুত্তাকিনদেরকে গাইড করে। তো সন্দেহ মুক্ত গ্রন্থ আল্লাহ তাআলার শান্তির রাজ্যে, আল্লাহ তাআলার পৃথিবীতে চিরকাল একটি ছিল, আছে এবং থাকবে, আর সেটি হচ্ছে আল কিতাব, লিখিত এই বিশেষ গ্রন্থ, যাকে আমরা কোরআন শরীফও বলি, যাকে আমরা কোরআন মাজিদও বলি, যাকে আমরা প্রায় 100 নামের সাথে চিনি। তার ভিতরে বিশেষ একটি নাম হচ্ছে কালামুল্লাহ। এই কালামুল্লাহকে মানুষেরা শোনার পরেও জেনে শুনে রদবদল যারা করে তারা হচ্ছে এই মুসলমান শিয়া, সুন্নি, সালাফি সমাজ বা অন্যান্য মুসলমান যারা রয়েছে। কারণ 2 নম্বর সূরা আল বাকারার 75 নম্বর আয়াত মতে এরা সবাই জেনে শুনে এই কাজগুলি করে। আবার 2 নম্বর সূরা আল বাকারার 41 নম্বর আয়াত মতে এরা সবাই আউয়াল কাফের। এই মুসলমানদের যত গোষ্ঠী আমরা দুনিয়াতে দেখি, এদের সকলের কাছে কোরআন আছে। তো কোরআন থাকার পরেও এরা এই কোরআনের বিপরীত চলে যেয়ে কোরআনকে একপাশে রেখে তারা ইতিহাসের একজন ব্যক্তির পিছনে ছোটে। তাই আল্লাহ বলছেন, ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বি, তোমরা সবাই এই কোরআনের সাথে প্রথম কাফের হইও না। তো কোরআনের সাথে প্রথম কাফের হতে গেলে আপনার শর্ত হলো যে আপনার কাছে কোরআন থাকতে হবে। কোরআন থাকার পরে যখন আপনি কোরআন মানবেন না, তখন আপনি হবেন আউয়াল কাফের। আর বাকি যারা রয়েছে তারা দ্বিতীয় শ্রেণীর কাফের। খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, জারেতুস্তি বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, শিখ বলেন, এরা সবাই দ্বিতীয় শ্রেণীর কাফের। কারণ এদের কাছে কোরআনও নেই, তাই এরা কোরআনের 5টি দাবি জানেও না, মানেও না। আর যাদের কাছে রয়েছে মুসলমান শিয়া, সুন্নি, সালাফি সমাজ, এদের কাছে কোরআন থাকার পরেও এরা কোরআনের 5টি দাবি জানেও না,
শোনেও না, মানেও না, যার ফলে এরা প্রথম শ্রেণীর কাফের। এখন আপনাকে আমাকে ফাইনাল করতে হবে, আপনি এবং আমি কোরআনের 5টি দাবি যদি মেনে জীবন না কাটাতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে কাফের হয়ে জীবন কাটাতে হবে। এখন আপনাদের সকলের সামনে যতগুলি আয়াত আমি রেখে দিলাম, এই আয়াতগুলি নিয়ে আপনারা যখন চিন্তা গবেষণা করবেন, এই আয়াতগুলি নিয়ে যখন আপনারা অ্যানালাইসিস করবেন, তখন আপনারা বুঝতে পারবেন যে আপনাদেরকে যারা পথভ্রষ্ট করেছে তারা হচ্ছে উলামায়ে কুফফার, উলামায়ে আজাজিল, উলামায়ে সু এবং উলামায়ে শায়াতিন, উলামায়ে ইবলিস এবং উলামায়ে তাগুত। আর এরা আপনার আমার আশেপাশেই রয়েছে। এরা আপনাকে আমাকে এদের নিজস্ব মতবাদের দ্বারা, এদের যত কল্পিত মতবাদ রয়েছে সেই মতবাদের দ্বারা আমাদের ওই সমস্ত লোকদেরকে পথভ্রষ্ট করে যারা কিনা তাদের মতবাদ মেনে নেয়, যারা কিনা তাদের কাছে যে ভিড় জমায়। আর এই ভিড়ের স্থানগুলি আমরা আমাদের দেশে বিশ্ব ইজতেমার মাঠ বলেন, চরমোনাই বা আটরশির খানকা বলেন, ধর্মজীবী যারা করে খায় তাদের আজিমুসান জলসার আয়োজনে যারা শামিয়ানার নিচে বসে সেই জায়গাগুলি বলেন, অথবা ধর্মের খোয়ার যারা আলিয়া এবং কওমিয়া মাদ্রাসা তৈরি করে নিয়েছে এদেরকে বলেন। মনে রাখবেন, এগুলি সব মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের পক্ষ থেকে সত্যায়িত করা না, এগুলি সব তার বিপক্ষে বানানো। তবে ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের নামে বানানো। তাই যদি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানতে চান, ওয়া খাতামান নাবিয়িনকে মানতে চান, তাহলে আপনাকে অনেক চিন্তা করতে হবে। ইবলিস এবং শয়তান মানুষকে কল্পিত মতবাদের মাধ্যম দিয়ে পথভ্রষ্ট করে। আর এই কথাগুলি আমরা 17 নম্বর সূরা বানী ইসরাইলের যখন 64-65 আয়াত পড়ি তখন দেখতে পাই কিভাবে শয়তান মানুষ, ইবলিস মানুষ, তাগুত মানুষ অন্যান্যদেরকে পথভ্রষ্ট করে। তার ভিতরে বিশেষ একটি হলো ওয়াস্তাফজিজ মানিস তাতাতা মিনহুম বিসাউতিক, আওয়াজ দ্বারা, মিউজিক দ্বারা, বাদ্যযন্ত্র দ্বারা মানুষকে মানুষ পথভ্রষ্ট করে। যারা করে তারা ইবলিস মানুষ, শয়তান মানুষ। তাই যারা এর পিছনে থাকে তারাও পথভ্রষ্ট হয়। ওয়া আজলিব আলাইহিম বিখাইলিকা, এবং তাদের উপরে নিজেদের খেয়াল দ্বারা তারা মানুষকে পথভ্রষ্ট করে। খয়লিকা, খেয়াল দ্বারা। আর এটি 113 নম্বর সূরা আল ফালাকের ভিতরে বলা হচ্ছে ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, যারা আকীদাতে ফুঁক দেয় তাদের থেকে আমাদের বাঁচার জন্য এই সূরা পাঠ করা উচিত। দুনিয়ার যেখানে আপনি আমি থাকি না কেন, কোরআনের 5টি দাবি যদি আপনি আমি মেনে চলতে পারি, এই 5টি দাবি যদি আপনি আমি আমাদের জীবনে ফিট করে নিতে পারি, কারোর সাধ্য নেই আপনাকে আমাকে মুসলিমিনদের থেকে ফিরিয়ে নেওয়ার এবং মুসলিমিনদের থেকে হাইজ্যাক করে নেওয়ার। এই ক্ষমতা অন্তত কারোর নেই। তাই আসুন আমরা সবাই মিলে এই
রব্বানি কনস্টিটিউশনকে, এই কালামুল্লাহকে নিজেদের জীবনের জন্য প্রত্যেকটি সময়ের সঙ্গী বানিয়ে নিই। আপনি ভ্রমণে থাকছেন, এই সংবিধানকে ভ্রমণ সঙ্গী হিসেবে বানান। আপনি নিজের কক্ষে আছেন, কক্ষের সঙ্গী বানান। আপনি সফরে আছেন, সফর সঙ্গী বানান। আপনি ড্রাইভিং করছেন, আপনার সঙ্গী হিসেবে এই গ্রন্থকে কাছে রাখেন। আপনি যখন যেখানে যে অবস্থাতেই থাকেন না কেন, মনে রাখবেন এই গ্রন্থটি আপনাকে আমাকে সঠিক পথের স্বতন্ত্রভাবে গাইড করবে। এছাড়া অন্য কোনো পথ এবং মত যখন আপনি ইসলামের নামে মেনে নেবেন, মনে রাখবেন আপনি ইবলিস এবং শয়তানের জালে ফেসে গেছেন। উলামায়ে কুফফার আপনাকে মগজ ধুলাই করে তাদের জালে ফেসে নিয়েছে। সেই হেতু আপনার দিয়ে অন্তত আর এই পৃথিবীতে কোনো ভালো কিছু হবে না, এটি আপনাকে সবসময় স্মরণে রাখতে হবে। রব্বানি বিধানকে ছেড়ে যদি আপনি মনে করেন যে আপনি সত্য পথের উপরে রয়েছেন, তো মনে রাখবেন আপনার উপরে আল্লাহ তাআলা শায়াতিন নাজিল করে, আর আপনার পিছনে আল্লাহ শয়তান লাগিয়ে দেয়। তাই তো 26 নম্বর সূরা আশ-শুআরা এর 221, 222, 223 আয়াতগুলিতে বলা হচ্ছে, হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালু শায়াতিন তানাজ্জালু আলা কুল্লি আফফাকিন আফিম ইউলকুনা সামা ওয়া আকতারুহুমুল কাযিবুন। আমি কি তাহলে বলে দেব শয়তান দল কাদের উপরে নাজিল হয়? প্রত্যেকটি গুনাহগার এবং যারা মিথ্যেবাদী তাদের উপরে নাজিল হয়। যারা শোনা কথা প্রচার করে তারা অধিকাংশরাই মিথ্যেবাদী। তো এখন আপনার জীবনে যদি হাদিসের কথা এসে যায়, যে হাদিসগুলির ব্যাপারে আমরা সবাই জানি, যেটাকে বলা হয় অমুক তমুকের কাছ থেকে শুনেছে, তমুক অমুকের কাছ থেকে শুনেছে, অমুক মোহাম্মদ ইবনে আবদুল্লাহর কাছ থেকে শুনেছে, তাই সেটাকে বলে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ। আবার ফাইনালে যে বলে আওকামা ক্বালা আলাইহিস সালাম। আবার ওয়াইজিনরা স্টেজে বসার সাথে সাথে বলে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। মনে রাখবেন এই টাইপের ডায়লগ যারা আপনাকে এবং আমাকে শোনাবে, এরা সবাই উলামায়ে কুফফারদের অন্তর্ভুক্ত, উলামায়ে আজাজিলদের অন্তর্ভুক্ত। কিন্তু যারা আপনাকে আমাকে 69 নম্বর সূরা আল হাক্কা এর 40 নম্বর আয়াত মতে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন সম্মানিত বার্তাবাহক রাসূলের মুখের বাণী। আবার 43 আয়াতে বলা হচ্ছে তানজিলুম মির রব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হওয়া। তো এই কওলে রাসূল কারীম যদি কেউ না শোনায়, বিনা দ্বিধায় আপনি চোখ বন্ধ করে একেবারে মনে করবেন এবং জানবেন যে ওই লোকটি উলামায়ে ইবলিসদের একজন। তাই আপনাকে পথভ্রষ্ট করার জন্য সে আপনাকে তার মাহফিলে, তার খানকায়, তার আস্তানায়, তার ধর্মের ঘর মাদ্রাসায় এবং তার অফিসে নিয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে অন্তত এই সকল উলামায়ে শায়াতিনদের থেকে, এই সকল উলামায়ে ইবলিস এবং উলামায়ে সু, উলামায়ে আজাজিল এবং উলামায়ে তাগুত, এদের থেকে বাঁচার তৌফিক দান করুন। নইলে আপনি যদি কোরআন ছেড়ে জীবন কাটান তাহলে মনে রাখবেন আপনি ফেঁসে গেছেন। এই 5টি দাবি যদি আপনি ফুলফিল না করতে পারেন তাহলে আপনার এই জীবন
একেবারে বৃথা যাবে, আর পরকালে আপনাকে যাতনাতে চলে যেতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের বিধান মেনে নিজেদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।